সুপ্রভাত সকলকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে চলে এসেছি মানালির তৃতীয় দিনের ভিডিও নিয়ে। সকাল সকাল না বাইরেটা এসে 2 মিনিট দাঁড়ালে মনটা খুব ভালো লাগে। বাইরেটায় ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় আর চারিপাশের যা অপূর্ব দৃশ্য ভীষণ সুন্দর লাগে দেখতে। এখানে বেশিক্ষণ দেরি করব না, আবার বেরোতে হবে রেডি হয়ে। চলুন চলে যাই ব্রেকফাস্টের জন্য। এই যে দেখুন, ব্রেকফাস্ট নিয়েছি। আমি নিয়েছিলাম একটু ব্রেডের মতনই কিছু একটা, এটা হার্ট শেপ করে রাখা ছিল, আর ইডলি আর অল্প কিছু ফল আর একটা প্যানকেকের মতন। চলুন, আমি একদম রেডি বেরোনোর জন্য। এখানে আজকে ভীষণ একটা সুন্দর জিনিস দেখলাম। নিচে নেমে দেখলাম সবাই রং খেলছে, আর রিসিপশানে এখানে একটা প্লেটের মধ্যে বিভিন্ন কালার্স রাখা রয়েছে আর অল্প মিষ্টি রাখা রয়েছে। যে যার মতন ট্যুরিস্ট যারা এসছেন তারাও যাতে অল্প একটু বাইরে এসেও দোলটাকে উপভোগ করতে পারে, সেই জন্য খুব ভাল লাগলো আমার ওনাদের এই অ্যারেঞ্জমেন্টটা। আমরাও দুজনে একটু অল্প করে রং খেলে নিলাম, দিয়ে বাইরেটা বেরিয়ে আপনাদের দেখাই। দেখুন, এখানে হোটেলের স্টাফ, বিভিন্ন মানুষজন যারা রয়েছেন, নিজেদের মতন ভীষণ সুন্দর করে ওনারা আজকে হোলি খেলছেন। আর এই দেখুন, আমরা বেরিয়ে পড়েছি অলরেডি, কিন্তু রাস্তায় এত জ্যাম, মানে বলে বোঝাতে পারবো না। প্রায় 1 ঘন্টা আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম। আমাদের এমনি আজকে যেতে অনেকটাই টাইম লাগবে, যেহেতু অনেকটা দূরে যাব আমরা আজকে। আর দেখুন রাস্তার দৃশ্যটা, উফ, মনে হচ্ছে স্বর্গের ওপরে দাঁড়িয়ে রয়েছি। এর বাইরে আর কিচ্ছু নেই। এত সৌন্দর্য, মানে সেটা ভাষায় প্রকাশ করার মতন নয়। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। যেরকম এর আগে আমরা সিনেমায় বা বিভিন্ন ফিল্মে দেখেছিলাম, আজকে চোখের সামনে এরকম দৃশ্য। আমি এর আগেও গেছি অনেক জায়গায়, এরকম বরফ আমি এর আগে পাইনি। আর এই যে আমরা আটার টানেলের গেটটা পেরোলাম, এরপর টানেল আসছে। টানেলের ভেতরটাও অপূর্ব সুন্দর। আপনারা তো অনেকেই জানেন যে মানালির এই আটার টানেলটা হলো অনেক বড় একটা দীর্ঘ একটা টানেল, যেটা আর্মিরা বানিয়েছিলেন। আর সত্যি একদম ওয়েল মেনটেন, ভীষণ সুন্দর। আর টানেল থেকে বেরিয়ে ওপারের যে দৃশ্যটা, সেটা সামনাসামনি না দেখতে পারলে মুখে আমি বলে বোঝাতে পারছি না এখানে। তো একটু দেখুন শুধু আর উপভোগ করুন। এত অপূর্ব, মানে কিছু বলার নেই। শুধু চারিদিকে শুধু সাদা সাদা। এতটুকু এসে অনেকে দাঁড়িয়ে গেছেন, যেহেতু সামনে প্রচুর আরও বরফ পড়ে রয়েছেন। অনেকেই অতটা যাওয়ার রিস্ক নেননি, কিন্তু আমাদের আজকে ড্রাইভার যে আমাদের দাদা ছিলেন, তাকে বলাই ছিল যে না, আমরা আজকে ওই অবধি যাবই। তো ওখানটা খানিকক্ষণ দাঁড়িয়ে আবার আমরা রওনা দিয়ে দিয়েছি লাহোরের জন্য। তো চলুন আপনাদেরও সাথে নেব। দেখুন, শুধু দাঁড়াতে পারছি না, এত ঠান্ডা। ওইখানটা স্নোফল হচ্ছিল বলে ওইখানটা আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম। এখানে কিন্তু আবার এরকম ব্যাপার নেই যে এখানে স্নোফল হচ্ছে বলে সব জায়গাতেই হবে। ওখানটা বেশ স্নোফল হচ্ছিল, তাই ওখানটা খানিকক্ষণ দাঁড়িয়ে আবার আমরা রওনা দিলাম। দেখছেন আশেপাশের পরিবেশটা, দুপাশে বরফগুলোকে দেখে মনে হচ্ছে যে যেন সাদা কিছুর একটা প্রাচীর দেওয়া রয়েছে, একদম পাঁচিলের মতন দুধার দিয়ে চলছে। দারুণ লাগছে দেখতে। দেখুন শুধু একদম ফ্রেশ বরফ। এখানে কিছু কিছু জায়গার রাস্তা একটুখানি খারাপ ছিল, একটু ভাঙাচোরা, কিন্তু ওভারঅল যথেষ্ট ভালো ছিল রাস্তা। তো আমরা অলমোস্ট চলে এসেছি। এই যে দেখুন চারিদিকটা, দেখেছেন
পুরো মনে হচ্ছে অজস্র তুলো কেউ বিছিয়ে রেখে দিয়েছে। অপূর্ব সুন্দর দৃশ্য, ভাষায় প্রকাশ করার মতন নেই। আর আমরা তো এই জায়গাটা ভীষণভাবে উপভোগ করেছি। এখানের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের দিনটা আমাদের ভীষণ ভালো কেটেছে। আমরা হোটেল থেকে বেরোনোর সময় এতটাও আশা করিনি যে এত দূর আমরা আসতে পারবো। ভীষণ ভালো লেগেছে। এই যে আমরা নিচে নেমে চলে এসেছি, দেখুন এই হোটেলটাতেই আমরা দুপুরের লাঞ্চ করেছিলাম। আর বাইরের পরিস্থিতিটা শুধু দেখুন, এত গাড়ির জ্যাম, এত জ্যাম রাস্তায়, মানে বলার মতন নয়। তো চলুন সকলে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে খুব শিগগিরই দ্বিতীয় ভিডিও নিয়ে। আর আপনাদের যদি মানালি বেড়াতে যাওয়ার সম্পর্কে কারোর কিছু জানার থাকে, আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। আমি যতটুকু জানি তার মধ্যে থেকেই আপনাদের সাহায্য করার আমি চেষ্টা করব যথাসাধ্য। তো আজকে আসছি তাহলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আসছি আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।